बल्ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। जिब्राइल हुकुम पाइया नबीर हुजरा मुबारके आइशा नबीरे डाक दितेও সাহস পায় না। যেই জিব্রাইল নূরের ফেরেশতা হইয়া নবীর ঘুম ভাঙাইতো ভয় পায়, তিনি হলো রহমাতুল লিল। আমরা হইলাম ওই নবীর উম্মত। খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? তাইলে কণ্ঠটারে উজালা বানায়া ও আমার আত কোরআনে বাবারা অন্তরটারে নরম বানায়া দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। হাম্মাদ দরকার আছে ঠান্ডার মধ্যে আইসা আজকে মাহফিল কইরা চা খাইলে গলা একটু জায়গা থাকে ঠিক না? আদা দিও কই গেছে কেন? আদা দিও আদা আছে মারহাবা বাবা রাখ ঠান্ডা লাগতে আপনার করে তে হয়ে গেছে উঠাই গেছে তোরা বুঝতেছিস। আচ্ছা ইনশাআল্লাহ নবীর প্রেমের আলোচনা করলে এমনি কোনো আমরা ঠিক কি না হবে তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জবান খুলে বলুন নবীকে অন্তর থেকে ভালোবাসি কি বাসি না? নবীর জানের চাইতে প্রাণের চাইতে মা বাবার চাইতে ছেলের চাইতে ধন সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবো না ততক্ষণ ঈমানের স্বাদ পাবো না ঠিক না? আমার নবীর কথা কার কথা? নবী বুখারীর বর্ণনায় বলে গো এ আত কোরআন বাবারা, এ আমার আত কোরআন যুবক ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন দয়া কইরা প্যান্ডেলে চলে আসো। সবাই বলেন আজকের মাহফিল কে ওসিলা বানায়া আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ আল্লাহ নাম কি? লোকমান বলতে দিকে জিকির আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বাবারা আপনারা জিকির চলে যাও কেউ আবার বাস লাগারে কোয়ারে না যদি হারে জায়গা যদি হারে জায়গা আমরা আছি মারহাবা। আরে আশিক মাসুকে দেখো ইয়ামনে নিশানা, এটা আশিক মাসুকের নিশানা ঠিক কি না? নবীর প্রেমে জীবন দিতে রাজি, নবীর প্রেমে জীবনটা একবার না দুইবার না তিনবার না হাজার বার নবীর প্রেমে জীবন দিলে আবার ফিরাইয়া দিত। আমরা জীবন দিতে রাজি আসলাম কিনা? আমরা নবীর কার প্রেমে? কার প্রেমে? নবীর প্রেমিক। নবীর প্রেমিকরা জীবনে মরণে ডরায় ঠিক কি না? প্রেম কইরাছে মুসা নবী, আরে তোর পানে গেল সলি গো ঠিক কি না? আরে
খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না আরো জোরে প্রেম তো আরে নবীর প্রেমিকেরা দিশেহারা তারা জীবনের বই করে না প্রেম তো মরে না বাবা প্রেম তো প্রেম কইরাছে আইয়ুব নবী আরে তার প্রেমে রহিমা বিবি গো ঠিক না আর জবান বলুন ঠিক না প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো তারে বাংসে না প্রেম তো 18 বছর কি রাখা করো বিবি তারে বলছে না এই প্রেমই আশা কথা কোন তিন আমগো দেশের প্রেম সকালবেলা আই লাভ ইউ বিকেলবেলা আসলে তোরা আর কইছিস একটা পুরি পুরি মেরে দেলা এর কাছে বলবো জান্নাতের পুরি ডাইছে জান্নাতের পুরি ডাইছে তো জান্নাত তো দুনিয়ার প্রেম শাস্ত্রের প্রেম আমরা করতে আমরা প্রেম করব কাকে খুশি করার জন্য এই যুবক ভাই কাকে খুশি করার জন্য আমরা কোন দিনদার মেয়েকে বিয়ে করে আনব কাকে খুশি করার জন্য আল্লাহকে আমরা যেন আল্লাহর মহব্বতে থাকতে পারি চলতে পারি সকলে বলেন আমিন রাস্তাঘাটে আমার যে যুবক ভাইরা আছেন যদি মায়া লাগে থাকে নবীর জন্য তাহলে চলে আসেন একটু আপনি কুরআন সুন্নি মানুষের একটু প্রেমের খেলা খেলে আর আই কি না এমনি যে মাহফিলের সাথ এখন মাহফিল কই করে হবিগঞ্জের রিচ চিনেন নি বড় লাগা আপনার এটা কম না বাইনা ওয়ান পাওয়া ঠিক না বানিয়াচন কি ওয়াহান পাওয়া শুধু বাংলাদেশে নয় শুধু ইন্ডিয়াতে নয় হ্যাঁ অল বিশ্বের মধ্যে আপনার বৃহত্তম একটা বড় গ্রাম নাম কি আর হুজাই সেই বানিয়াচন গেছে ঠিক কি না চিনি আমার বাড়ি বাইনা শুন কইলা মারহাবা কোন আপনারা কোন মানে এক কথা হেসি তুই নতুন রে আমরা কি গে বানিয়াচন বলি মারহাবা যে নই জান হবিগঞ্জ জেলা আছে না কিন্তু বানিয়াচন গ্রাম ঠিক নেই তো আল্লাহ আমরা বড় গ্রামের মানুষ হিসেবে কবুল করছে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ এরকম বড় বড় মাসিক তোলে তাহলে লাগবে ঠিক না মুনাফিকি করলে চলবো বেঈমানি করলে চলবে মানুষের হক মারণ যাইবো আমরা যেমন গ্রামে বড় পদে বড় থাকতে হইব কথা কোন ঠিক কিনা নবীকে ভালোবাসবেন নবীর প্রেমে জীবনটা দিবেন এর চেয়ে বড় প্রেম দুনিয়াতে আর একটাও নাই সকলে বলে মারহাবা একটু কণ্ঠটা দিয়া বলেন আল্লাহুম্মা আই সব বড় বড় মিডিয়া মারহাবা কোন রেকর্ড করেছিনি হ্যাঁ আমরা চিনছিনি চিনছেন মামা ডেক এই কথা কমো দেখো জি
তুমি যদি ওয়াজ শুরু করো বিশে তো অবশ্যই মানে আমার কয়ে দিলে না কোনো শেষ করছো এটা তো কইতে No, sound কমে দে কি জিকির হবে নাকি Allah 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 নবী বিনে বান্দরকে গোনা আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ নবী বিনে বান্দরকে গোনা আইরে মুমিন ভাই নবী বিনে বান্দরকে গোনা ভাই মারহাবা আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় সুজন স্ত্রী আর পুত্র সবার চাইতে আমার নবী জিয়া কোন মারহাবা জানার চাইতে নবীজিকে ওদিকে ভালো না বাসিলে জানার চাইতে নবীজিকে ওদিকে ভালো না বাসিলে দলিলে কয় তাহাতে মানা আইরে যুবক ভাই নবী বান্দরকে হো না ভাই মারহাবা আল্লাহ নবী নবী কইরা আমরা ঘুম আসে না নয়নে আর দিদে হবে নবী জীবনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি জনমের মতো যত কাঁদাও কাঁদব নবী জীবনের মতো মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো কাঁদব দুনিয়া জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ সমাজে যাই বল সারবনা প্রেম সে বলে আমাদের বুলিব নবীকে মনে মারহাবা আল্লাহ 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 কলবে কলবে মেরে না হইলে মনে রাজপুর হইব না গো আল্লাহ নেশে রাইতে আল্লাহ আল্লাহ জিকির কর আল্লাহ আল্লাহ নেশে রাইতে আল্লাহ আল্লাহ জিকির কর মারহাবা আল্লাহ 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 গুনাহ দাগ লাগলে কলবের ভিতরে গুনাহ দাগ লাগলে কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ নেশে রাইতে আল্লাহ আল্লাহ জিকির করো মারহাবা আল্লাহ 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 আশিকিল তুফান সিবে গরবান আশিকিল তুফান সিবে গরবান মন পাকে গইরা যাইবে রে দদ জঙ্গ বলাই দমে দমে আল্লাহ 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 দমে দমে জয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা। খুশি না বাবা আজকে আতকুরা হযরত শাহ পরার সুন্নাত সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল 13তম বার্ষিক বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার কয়েকটি ভাইয়ের হাতে বিষয় নাই, আমি আল্লাহর রাসূলের শান ও মান নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বাবা? তবে আমি মাহফিল কমিটিকে বলবো, অনুরোধ করব প্রত্যেক বছর যে কোনো বক্তা দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তার পোস্টারের নিচে নাম বিষয় দিয়ে সুন্দর করে বকে না, বিষয়টা সুন্দর বলি না, তাহলে বক্তা একটা বিষয়ের উপরে আমি বললাম নবীজির শান। এখন শাহ নূর আলম মুজাহিদি সাহেব অন্য একটা বয়ান করে, আবার অন্য একটা বয়ান করে, চার বক্তা চারটা বিষয় বয়ান করলে বিষয়টা ভালো না? অনেক তো আমি জানি না এর আগে কি আলোচনা হয়েছে, তো আমি রাসূলের শানে নবীজি আদর্শের একটু আলোচনা করব। আমার বয়ান যদিও নবীজির শানে, কিন্তু আমার বয়ানের ধরনটা থাকবে একটু অন্যরকম। কেমন? যে আমরা নবীর আদর্শ মানার মতো মানতে চাই কি চাই না, নবীর আদর্শ লালন পালন করার দরকার আছে কিনা এবং নিজেকে চিনতে হবে, চিনার মতো কাকে। দাওয়াতে ইসলামের একটা স্লোগান, আমাকে নিজে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো কথা কয়, তো আগে নিজেকে চিনুন, আমি আগে নিজেকে চিনি, নবীর আদর্শ আমার জীবনে বাস্তবায়নে আমি দেখবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো বেজাল আসবে। বুঝছেন বিষয়টা কোনটা বুঝছেন? নবীজির আদর্শ, কার আদর্শ? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আদর্শ, নবীজির শান নিয়ে কোরআনে অনেক আলোচনা করেছেন। আমরা জানি স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি উভয় জাহানের রব, উভয় জাহানের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গার মালিক? জোরে করে উভয়। দেখেন তো আমার নবীজির শান আল্লাহ কেমন বলছে। আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি যত জায়গার মালিক, আমার নবী তত জায়গার রহমান। আস্তে আস্তে সুবহানাল্লাহ। নবীজির শান আসমাত আছে কিনা? আমার যুবক বাবারা, আতকুরার বাবা, এ পর্দার অন্তরালের আতকুরার মা, প্রজেক্টর আছে, মহিলারা আছে, মহিলাদের জন্য বয়ানটা মা ও প্রাণের মা, রাসূলের আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, আপনারা জবান খুলে বলুন খুশি হবে কে? নবীজির আদর্শ, নবীজির সুন্নাত, নবীজির কথা, নবীজির বাণী মানব, ঠিক কিনা? বলেন তো আমরা নবীর আশিক তো ইনশাআল্লাহ? সবাই নবীর আশিক নি? দাবি করি তো? এখন নবীজির আশিক দাবি করি আলহামদুলিল্লাহ।
নবীর সুন্নাত মাইনা না মাইনা না মাইনা যদি কই আমি নবীর আশিক তার মানে বোঝা গেল তুমি আওলা জাওলা পাকিস্তান বাবা আমি নবীর আদর্শ নিয়ে আলোচনা করলে কেউ ওয়াজ কারো ধরে না বললে পড়ছে ঠিক আছে কিন্তু বললে আমরা এটা সংশোধন করে আমরা যদি ওয়াজ করি আমরা কারো খাস আমার মধ্যে আছে আমরা খাস পরিবর্তন করব ইনশাআল্লাহ আমার কথা বুঝছেন নেই যদি মনে করেন যে আমি ধরেন সুদের কথা কইলাম আল্লাহ রাসূলের মধ্যে সুদের কথা আইলো অবশ্যই অন আইলে যদি আমি সুদ খাই আমার কারো অবশ্যই অন ফললে আমরা কি করতাম সংশোধন করতাম মানে সুদ খাওয়া বাদ ফেলাইতাম কতক্ষণ ঠিক কিনা আর যদি সংশোধন করি তাইলে মাফ সফল আর যদি কোন হুজুরে মধ্যে কই আছে আগা সামনের দিকে সুদের কারবার হয় আগা কাম হইব কাম হইব অন কেউ রূপে বলে সমস্যা নাই তো উড়বে বলে আমরা কি করব মাশাআল্লাহ আমরা সংশোধন বলেন নবীর সুন্নাত মাইনা না আমি নবীর আশিক দাবি করি আমি নবীর প্রেমিক আমি নবীর দিওয়ানা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না দিওয়ানা হলে লাভ আমি নবীর প্রেমিক নবীর স্পেশালি যে সুন্নাত গালের মধ্যে দাড়ি রাখা শেলো গিয়া ইচ্ছা মতো দাড়ি সাড়ি তুমি কি নবীর আশিক রইছো তার মানে বোঝা গেল রাত কুরার বাবা দাড়ি সাইটা কাটা নবীর সুন্নাত না মাইনা আশিক দাবি করলে কাজ হইব না বুঝছেন নবীর সুন্নাত রাখবো তো ইনশাআল্লাহ বাবারা নবীর সুন্নাত রাখবেন দেখে এমন হতে পারে আপনি যদি দাড়িটাকে সম্মান করে নবীর সুন্নাত রাখেন এমন হতে পারে ফেরেশতারা আপনার আযাবকে যখন ধরবো এমন তো হতে পারে ফেরেশতারা যদি দরের টান্ডা মাইরা ফেলাইবে তখন এমন তো হতে পারে ফেরেশতারা কারে গেছে যার গালের মধ্যে দাড়ি রয়েছে মারা গেছে নবীর সুন্নাতটারে অমল করবে জাহান্নামের আগুনে পুরাইবে এর উসিলে আল্লাহ মাফ কইরা দে করতে পারে কি পারে না ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা উসিলা তালাশ করব কইরা যদি দাড়ি রসিলাই মাফ করে দেয় আপনি আমার কোন সমস্যা মাফ করতে পারে কি না এখন যারা আমরা দাড়ি রাখছি যে কোন সমস্যা মার যায় দাড়ি সারা কবরে গেলে এমন তো হতে পারে জাহান্নামের ফেরেশতা টান্ডা মেরা কার দূরে তোর গালে দাড়ি নাই সুন্নাত নাই ইল্লা দাওরা ফালাইতে পারে কি তার মানে দাড়ি রাখো দরকার ঠিক কিনা বাবা খুব দরকার কিনা আমার নবীর আদর্শের মধ্যে দাড়ি রাখা আছে কিনা নাই আছে কিনা নাই দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ সকলে বলি আমিন দুই নাম্বার নামাজের মধ্যে তো বলতে অবশ্যই নামাজ পড়তে আমি নবীর প্রেমিক আমি নবীর আশিক বুঝ উত্তর দিয়ে মানুষের সম্পদ মাইরা না মাইরা না মাইরা এখন আমি যদি নবীর আশিক নবীর প্রেমিক নবীর আদর্শ দাবি কইরা আমি যদি আরেকটা কেহা পাশা হাওলাতে না আর জীবন দেই এটা কি নবীর আদর্শ বুঝছেন আমি নবীর প্রেমিক দাবি করি নামাজ পড়ি বলো রোজা রাখি বলো ও কইরা লাইছে দুইবার কইবার
কিন্তু মানুষের সম্পদ মারতাম পারি বালা। নামাজ পড়ে লাভ হইব? আমি যে ওয়াজ করব আমার ওয়াজের লাইনটাই ব্যবহার করব। আমি আসল হাকিকতের কথা কইতাছি কে রে? তাহাজ্জুদ কইরা লাভ নাই, রোজা রাখা লাভ নাই, হজ কইরা লাভ নাই, নামাজ পড়া লাভ নাই। আরেক গাড়া সম্পদ যদি হরণ কইরা খায় ঠিক কিনা বলেন? আবার বাইরে বাইরে যারা যারা বুঝবো হুজুরদি কইতেছে নামাজ পড়া লাভ নাই, কিন্তু কেন নাই? মানুষের সম্পদ মাইরা লাভ লাভ। আমার দেশের সমাজে দেখা যায় কত মুরব্বি চাচা নামাজ পড়ে বাবা, রোজা রাখে বাবা গো, ফজরের আগে ইমাম সাহেবের আগে গিয়া আযান মারে বাবা। সাসারে কষ্ট নামাজ পড়া সকালবেলা গিয়া বিবি সাদা খাইয়া সাসাই উদাল একটা কান্দে লইয়া হাওর গেছে সাসার ক্ষেত বুঝি লাগাইব 3 দিন পরে খেসের ক্ষেতের কাঁচা কাটা সমান কইরা আল্লাহ ঠিক কি না? আমার ভাষা বুঝে? ক্ষেত লাগানোর আগে প্রথমে ক্ষেত পানি দেওয়া লাগে, ক্ষেতের ফেনাগুলো আছে আইলগুলো সাইডটা সমান করা লাগে, হাল দেওয়া লাগে, মই দেওয়া লাগে, এরপরে ক্ষেত রোয়া লাগে। সাসা সাসি কই যাইতা কো ক্ষেতের আইল সমস্ত দিয়া কালকে ভোর তো ক্ষেতটা লাগাই সাসা কেন বয় ভোর ভোর ও সাসা কুদাল একটা কান্দে লইয়া যেই মাত্র সাকাইয়া আইল কিনারে গেছে কি কাটবো সাসাই কাঁচা কাটতে যাইয়া নামাজ পড়ছে বালা, ফজরের আযান দিছে ও বাবা, ওই সাসা কুবে কুবে আর জিকির করে বাবা লা ইলাহা কুবে কুবে ইল্লাল্লাহ জিকির করে গো নামাজ পড়ছে গো, পকেটের মধ্যে তসবিহ আছে বালা, মাথার মধ্যে রুমাল দিয়া পাগড়ি ও বাঁধছে বালা, কিন্তু দুপুর বেলা যেই মাত্র দুইটা বাজে গো সাসাই ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, সাসা জিকির করে বালা তসবিহ করে বালা, মাথার মধ্যে টুপিও আছে বালা, ডাইনে বামে সামনে পিছনে মানুষ না পাইয়া সাসা জিকির করে বালা, আর কুবে কুবে আরেক বেটার আইল অর্ধেক কাটা হবা। কি করব নামাজ দিয়ে? কি করব রোজা দিয়ে? হাকিকতের ওয়াজ শুনেন। আলেম ওলামা সাইডে থাকতে পারে আছে ইনশাআল্লাহ, আলেম ওলামা বুঝাইবে মানুষের সম্পদ মাইরা টাকা খাইয়া যাই নামাজের মুসল্লায় বয়া কোনো লাভ, তার মানে মানুষের সম্পদ মারা যাবে। হকুল্লাহ হকুল ইবাদত, আল্লাহর হক বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে। নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, আচ্ছা কোন একদিন যাই নামাজ পড়ে তওবা করে লাগেন, আল্লাহ আমি জীবনে আর নামাজ ছাড়তাম, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু বান্দা হক মারছে, আরেক বেটার খেয়ে দলিল ছাড়া লইছে, আরেক জায়গা লইছে, টাকা না আর দিছেন না, আমার আল্লাহ কোনদিন মাফ করবে না যতক্ষণ কাঁদায় না দিছি। এখন বলেন তো সম্পদ মারা, টাকা খাওয়া, মানুষের হক মারা কাজটা খুব সহজ না কঠিন? মানবনি আমরা কইছি, আর জীবনে আমরা যদি আইল কাটতে গিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকি আমরা জানি আর মানুষের সম্পদ না হরণ করি, কথা কিন। আমি
কোরআন হাদিসে পাশাপাশি আল্লাহ রাসূলের কথার পাশাপাশি একটু বাস্তব কথা তুলে ধরতে পারি। কারণ দেখেন আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আপনার যখন মারা যায় না জানাজার নামাজ আলেমরা বক্তব্য দেখি না সম্মানিত প্রিয় হাজির আলহামদুলিল্লাহ মুক্তি মারা কেমন ছিল ভালো ছিল আমরা ভালো কাজ করতে হইব সুদ খাইতে হইব না এটা অনেক কিছু আছে কি না আলেম জান আমি জান যে লাশ সামনে থয়া ওয়াজ লাশের মতো ওয়াজ আর নাই লাশ যে সামনে মৃত্যু বড় ওয়াজ আমরা সামনে লাশ থাকে এই লাশটা একটু বাস্তব ওয়াজ আমরা আর ওয়াজ কি করা লাগে এরপর আমরা লাশ সামনে বুঝাই মানুষ বুঝে না ঠিক ওয়াজ কিন্তু আমরা করে বাস্তবে কিন্তু আমরা খেয়াল করে আমি গেছিলাম কত দিন আগে কমিটি ফোন দিছে ও হুজুর আউর হেন্দা ঘুরাইলে সময় লাগে বেশি তখন আউর আগে লাগে এক মিনিট বুঝছেন না আউর একটা কমিটি লাগে আর মোটরসাইকেল ঘুরাই গেলে লাগে 5 মিনিট কুন্ডাওয়ালা এক না আর টাইম আছে আমি একটু আউর ভিতরে গেছি গিয়া দেয়া আইলে আস্তে দেখছেন আইলে অবস্থা দেখছেন দেখছেন আচ্ছা কোন তো এর চেয়ে বাস্তব আছে এই যে দুই দাদা বিহার কাইয়া আঙ্গুল সাইজ এই সারা কি আমি দেখতে সাথে কই কুরাইল কিদা না হালটা অনেক বড় তো দূর বাদে না মিয়া দূর গাছ কিটা কুরাইলো মিয়া আপনি আমার আল বড় আমরা তো কিছু দেখছেন কি অবস্থা তার মানে আমাদের ভিতরে মরণের ওইটা নাই থাকলে কি আমরা একটা বাস্তবে দেখা দিছি আমরা যদি মানুষের হক নষ্ট না করি মানুষের সম্মান আমার নবীর আদর্শের মধ্যে নাই ঠিক কি না বলো মক্কা থেকে মদিনা নবী হিজরত করছে সর্বপ্রথম গিয়া ওই এতিমের হক আদায় করছে কোন মারহাবা আমরাও মানুষের সম্পদ মার ওয়াজ বুঝাইছে তো ইনশাআল্লাহ আমার নবীর আদর্শের মধ্যে সম্পদ মারা নাই হক মারা নাই আমরা যেন মানুষের হক সম্পদ নষ্ট না করি সকলে বলুন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন বন্ধুরে ও আমার বাবা আমার নবী কি তো অত্যাচার করে বাবা এরপরেও কোনদিন আমার নবী মানুষকে গালি দিয়েছে না এমা বইতা ভালো ঘুমাইতা কিন্তু যাও এমনি করে দিলা মানুষ এমনি নাম কি তো শাফি হেনা শাফি যা পরে যা সকল বলো মার আচ্ছা বাবা যুবক দিলা মানুষ না আমরা সবাই মিলে আতা একটা 2 ঘন্টা থাক এরপরে চলে যাব ঠিক না বলো আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বলেন আমিন আল্লাহ নবীকে মানুষ আঘাত নবীজি চুকের করে ফেলায় বলে বুঝছে না দেখা মারছে ঠিক না বলো বুঝছে না দেখা যদি বুঝতো আমি নবীর চিনতো আমি যে রাহমাতুল লিল তাহলে কি মারতো বলে আবু জাহেল গড় করে মুহাম্মদের দাইটা যাই ভাই এটা তোর বড়ি পয়রা বড় কিন্তু আবু জাহেল তিনি রাহমাতুল লিল উম্মা পরে কেডা করছে ঘটটা বলছে তার মানে বোঝা গেল পরের লাগা গত করবা যুবক নিজে ভইরা মরবা আরেকবার আলকালে আপনার দুনিয়াতে কেউ আলকালে হাসে হাসার কথা করতে না আমার
রাহমাতাল লিল আলামিন নবীর কাফের থাপ্পড় মারছে উমর কই ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন হের বংশ নির্বংশ বানাই দেন আমার নবী গো আগলা হে বুঝছে কেমনে মার আমার চিন্তা আমার বুঝতো তাহলে কোনদিন উমর মারামারি না ইসলাম না কাটাকাটি না ইসলাম না গালাগালি না ইসলাম না আমার নবীর আদর্শ কত সুন্দর দেখছেন তখন চুপ আমার নবীর রহমাতুল লিল আলামিন কাফেরের সামনে গেল ইহুদের সামনে গেল যে মাত্র গেল রে বাবা সাওয়ার করে মনে মনে কইতাছে নবী মনে হয় কি একটা মারব ইহুদি কইতাছে এখন মনে মনে একটা দেয়াল মুহাম্মদের যে থাপ্পড় মারছে কজা আমি মেরে দিরা অনেকের ভিতরে অনেক কথা আছে কি না আমার নবী ইহুদের সামনে গিয়া এমন ভাবে ইহুদির হাত মধ্যে ধরছে দয়রা কই ইহুদি ভাই ও ভাই তুমি যে তোমার এই নরম হাত দিয়া আমি মুহাম্মদের শক্ত গালে থাপ্পড় দিছো তুমি কি ব্যথা পাইছো আর জোরে সুবহানাল্লাহ ইহুদের চোখে পানি কই কি রে আমি মানলাম আমি গালি দিলাম হিসাবে তো আমি গিয়া মুহাম্মদের কাছে মাফ চাইতাম মুহাম্মদ দি আমারে কই আমি ব্যথা পাইছি ব্যথা তো মুহাম্মদ ওই তুমি যদি হাতে ব্যথা থাকো আমি মুহাম্মদের মাফ কইরা দেব সাথে যা ছিল রে সবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল আমরা মানলাম মুহাম্মদ রে মুহাম্মদ উল্টা আয়েশা আমাদের কাছে ক্ষমা চায় না রে না বুঝছি গো এটা সাধারণ কোন মানুষ না তিনি হলো রহমাতুল লিল আলামিন চিৎকার করে বলে মারহাবা ও মুহাম্মদ আর দেরি কইরো না আমরা বুঝছি এটার নাম বুঝি ইসলাম আর দেরি কইরো না আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন মারহাবা তাইলে ওই নবী কিতা আপনি আমার মত আমার জীবনে কত গুনাহ করছি ঠিক কি কত কত মানুষ আগে আমার নবীর 63 বছর জিন্দেগিতে কাউকে গালি দেন কাউরে বোকা তো ওই নবীর আদর্শে না হয়ে আমরা মানুষকে গালি কিভাবে আমরা কি ওই নবীর উম্মত না বাবা আপনাকে কেউ গালি দিলে প্রত্যেকটা মাটির কথা দরকার আপনাকে কেউ গালি দিলে আপনি মাফ করে দিবেন আমরা যদি কেউ গালি দেয় আমরা কি করে দেব আমরা রিপ্লাই তারা গালি দিলাম ধৈর্যশীলদের সাথে আছে কেন বাবা আল্লাহ পবিত্র কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর দেখছেন হকের পথে সত্যের পথে ধৈর্যশীল থাকলে আমরা সাথে আছে কেডা আল্লাহ আমরা গালি দিলে আমরা কি করে দিব আমরা রিপ্লাই গালি দিতাম না রিপ্লাই গালি দেওয়ার নাম ইসলাম রিপ্লাই গালি দেওয়ার নাম আমার নবীর আদর্শ মিসকাতের বর্ণনায় যারা আলেম ওলামা আছে জানে আমরা তো পড়ছি উস্তাদরা পড়াইছে নিজে হাদিস শরীফ দেখছি আল্লাহর রাসূল কয় কেউ যদি গালি দেয় আপনাকে আপনি চুপ থাকেন যদি ধৈর্য ধরে উত্তর না দেন আল্লাহর রাসূল কয় গালি আপনার উপরে পড়ে গালি দিছে উল্টা গিয়া হের উপরে ফোর্স সুন্দর নবীজির বাণী তো আমরা মানুষকে গালি দেব না মানুষের বদনাম
করব কথা রাখবেন বাবা বাবা আমি ফেস করি না আমার ফেসবুকে আইসা গালি বুঝছেন খুব বন্ধ তোর গাল দাঁড়িয়ে তুই হে কেউ বাবা ও মুরব্বি সাসা ও সাসা সাসা রাগ করছে আচ্ছা আল্লাহ বেশি বেশি তৌফিক দান আমিন আচ্ছা সাসা বললে চলে থাকি ডাকো থাকবো থেকে আচ্ছা বাবা আমি ডাইনে কথা রাগ করে এই যে আমার কি দে কমিটি কি দে গালি দে বন্ডন তোর গাড়ি তুই আবার নবীর সুন্নাত তের ওয়াজ অথচ যে গালি দেশে কিন্তু আমার মত টুপি পরা আছে মাথার মধ্যে অনেক বড় পাগড়ি পরা গাল দিলাম লম্বা দাড়ি লয়ে আমার গালি দিছে যে বন্ডন কুত্তার বাচ্চা তোর মুখে গালি দাড়ি আচ্ছা কোন তো এই যে গালিটা দিল দেখি আমার নবীর আদর্শ রেখে আমার নবীর আদর্শ তখন আমি চিন্তা করি তখন আমি তারে উত্তরটা দিছি আসসালামু আলাইকুম ভাই আমার মুখে দাড়ি নাই আপনার আমার দিকে উনি বলতেছে আমি বলতেছি ভাই আমার মুখে দাড়ি নাই কি দাড়ি আছে কি নাই এটা আপনি আমার বাড়িতে আয়েন আমার সাথে দেখা করেন আমি আপনার মেহমানদারি করাইবো এবং আপনি জিজ্ঞাসা করেন আমার গালে দাড়ি আছে কি না নাই যে বলেন তো আমার গালে দাড়ি আছে না বাজার দেখি কেমন দেখে কি কাছে মনে হয় তে হেসে আমার গালে বুঝছেন হ্যাঁ যাই হোক বুঝছেন না দিছে হ্যাঁ যদি সরাসরি দেখতে হইতো দিত না তার মানে হে না বুঝে গেলে আমি তার গালে দিমু সে যদি আমার গালে দিয়া আমার গুনাহ হইলে হের সব আল্লাহ দিলে আমার ভালো না দেখে ফাইকারি ব্যবসা না বাবা এই কারণে কেউ যদি আপনার গালি দেয় আপনি ধৈর্য ধরবেন গালি দিবেন না হেতে গালি দিয়ে আপনার গুনাহ হয়ে যাবে আর হের সব আল্লাহরে আজকে থেকে আমরা ফাইকারি ব্যবসা করব ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আমরা ধৈর্য সকলে বলেন ইনশাআল্লাহ আমরা কাউকে গালি এবং অনেক আলেম উলামা আছে জানি না আমার ছোট মুখে কথা বড় হয়ে যায় কিনা অনেক আলেম উলামা আছে স্টেজে যায় এক দলে আরেক গালি আছে না আমি অনেক আলেম উলামাকে বলতে চাই আমরা যদি এদের আলেম না গালি কারণ বাবা আমরা যদি আলেম লোক নিয়ে একজন আরেক গালি গাই এটার নাম তো ইসলাম আমার নবী তো দিন মুসলমানদের গালি দূরের কথা কোন কাফেররা ওই কোনদিন গালি আমরা কেন একজন আলেম আলেমরে আমরা যারা আলেম আছি আমরা যেন সংশোধন করি এবং বিশেষ করে যারা নবীর বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় আমরা এমন থেকে ঘৃণাই আমরা সামনে গেলে মাইরা দিয়ে গাইলে দাম নবীর বিরুদ্ধে কথা কইলে হেতের দরকার আছে কিনা নাই আছে কিনা নাই কারণ আমার রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমার নবী আমার মতো না আমরা বিশ্বাস করি আমার মতো আমার নবী কার মতো বাবা নবী আমাদের মতো গুনাহগার না কেউ আমরা বলি যে নবী তো আমরা খা আমরা ঘুমা আমরা সংসার করে আমরা বউ বাচ্চা আছে তো আমরা মতো না কেমনে দলিল দেখি দেয়া না কিন্তু বাবা মনে রাখবেন আমি শানে কয়া যায় বিয়া কইরা বউ করো আইনা কইলে মায়ের মতো বউ তোর তালাক হইব আর জোতা খাইবি কতরে জোতা খাইবি ঠিক না বউরে কি মায়ের মতো বাজাইবো বউ থাকবো না বানাবো আরে বিয়া কইরা বউ করো আইনা কইলে মায়ের মতো বউ তোর হারাম হইব আর জোতা খাইবি কতরে জোতা খাইবি কত বউয়ের রঙে মায়ের রঙে কোনো বেশ কম নাই ঠিক না বউয়ের রঙ আর মায়ের রঙে কোনো বেশ কম নাই আরে তারপরে কি মায়ের মতো বউরে বলা যায়
বউ থাকবে ঠিক নবী আমার মতো দেখতে শুনতে হলেও আমার মতো কইলে যেমন ভাবে ঘরের বউরে মা কইলে মায়ের মতো দেখা যায় মায়ের তার গঠন মায়ের তার নাক মায়ের তার কান চোখ হাত পা সব আছে লম্বা চুল আছে শাড়ি পরে জামা পরে মায়ের মতো যদি কও ও তো আমার মা হই যেমন ভাবে বউ তালাক হয়ে যায় আমি কই হাফিজ রহমান হুজাইফি কয়ে যায় নবীও আপনি আমার মতো দেখা গেলেও আপনি আমার মতো দুশে গুণে মানুষ কইলে আপনি আমার ঈমানটা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় আইন তালাক হয়ে যায় ঠিক না আমরা যেন নবীকে আমরা যেন কি আমাদের মতো সাধারণ দর্শক মানুষ মনে না করি তো নবীর আদর্শ মাসে গালি গেছে নামাজ কালাম আছে তো দাঁড়ি রাখা আছে তো মানবো তো ইনশাআল্লাহ এখন আমার নবীর কত সুন্দর আদর্শ নবী আমার রাস্তা দিয়া যায় যাওয়ার সময় নবী হঠাৎ করে তাকায় দেখে আমার নবী সাহেব দেখে আমার নবী তাকাইয়া দেখে একজন বৃদ্ধা মহিলা কাপড়ের যাইতাছে আর কারে জানে গাইল গাইতাছে কোন নাউজুবিল্লাহ আমার নবী তাকাইয়া দেখে বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে কাপড়ের কাটি নিয়ে যায় আর বলতাছে মুহাম্মদ বালানা মুহাম্মদের বাবা বালানা মুহাম্মদের দাদা বালানা মুহাম্মদের মা বালানা মুহাম্মদ মানুষটা বেশি সুবিধা না নাউজুবিল্লাহ যেই মাত্র এই কথা বলে গো এই কথা কইতাছে আর নাচা নাচা যাইতাছে এই এলাকায় থাকতাম না মুহাম্মদ বালানা যদি আমার সামনে পড়ে রে মানুষ যেমন ভাবে দইরা দইরা কালেমা পড়াই লাইতাছে মুহাম্মদ আমারও কালেমা পড়াই লাই এই বই বই এলাকা ছাইরা কোন এলাকা ছাইরা যাইতাছে আমার নবী ডাক দাও কিতা তাহলে কই যান কই বাবা এলাকা এলাকা ছেলে আছে আমরা হিন্দু বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধরে ধরে আমরা বাপ দাদা ধরে শুন করে লাগাই কালেমার দাওয়াত দাও কালেমা ইসলামের রাস্তা করতে হলে লয়া যাচ্ছে আমারে যদি সামনে কাম সাইরা তারা তারে এলাকা সাইরা মুহাম্মদ যেন আমার সামনে না আমার নবী মুস্কি মুস্কি আপনি কি মুহাম্মদের চিনেন না দেখছেন না কুসিনে না দেখছেন না তারা কেমনে খারাপ খারাপ মানছে মুখে কি হুন তার মানে মানুষের থেকে হুনা কথা দুনা বুস আছে কি না আমার সম্পর্কে আমার সাথে না চলে আমার সম্পর্কে না জানেন কথা কইতে পারবেন আমটা জিজি কইলাই আজকের মাহফিল হযরত মাওলানা কারি শরীফুদ্দিন সিরাজি যদি আমারে কেউ কইলো যে আজকের মাহফিল মধ্যে আইতে আইতে দূর থেকে সুনাম থেকে নাম কি শরীফুদ্দিন সিরাজি আমি যদি কইলাম আমি তার চিনি না জানি তারে যদি কইলাই ও হ্যাঁ হ্যাঁ বক্তা হইলো চলবো তার সম্পর্কে জানতে হবে তার সম্পর্কে বুঝতে হবে বুঝতেও তুমি খারাপ কইতে পারবা আল্লাহ রাসূল হাদিস কেউ যদি মানুষের বড় বড় গুনাহগুলো ঢাকা রাখে দোষগুলো ঢাকা রাখে হাসার মাঝে আপনার কোটি কোটি মানুষের সামনে আপনার বড় বড় দোষগুলো ঢাকা রাখে কথা ঠিক এত সুন্দর কথা আমরা কেন মানুষের না জানি মানুষের বদনাম মহিলা কয় বাবা তারে চিনিও না জানিও না দেখছিও না কিন্তু মানুষের থেকে কমায় মানুষ না জানে না বুঝে আপনাকে গালি দেবে ঠিক আচ্ছা আচ্ছা মর ছেলের মতো আমি তোমার কথা রাখ মা আরেকটা কথা রাখবেন গো নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে হযরত মাওলানা কারি শরীফুদ্দীন সিরাজি সাহেব, সকলে বলি মারহাবা। হুজুর অনেক দূর থেকে আসছেন। বাবা সকলে বলি মারহাবা। নবী ডাক দিয়া কয়, আরেকটা কথা বলবেন দেখো কি ক আপনি বৃদ্ধ মানুষ, এই রাস্তা দিয়ে আমি এলাকা যাই কাফের গাড়ি আপনার খুব কষ্ট হচ্ছে মা গো, আপনার বড় কষ্ট হইবে মা, আপনি যদি কিছু মনে না করেন আপনার কাপড়ের গাঁটটি আমি আগায় দিতে পারি। নবীরে খালি বাপ মাল নবীরে জাদুঘর আর নবীজি বলে আমি কি আর কাপড়ের গাঁটটিটা আগায় দিতে পারি, কিন্তু নবীর আদেশ। আমি সামনে যাই না, সামনে অনেক কথা দেরি হয়ে যাবে, বেশি গেলে হুজুর যেটা আসতে ভাইকে আমি বয়ান করতে পারবো না, ইচ্ছা করলো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম বলে আমার নবীজি মাইর খাইছে কি করে দিছে, আমার নবী গালি খাইছে গালি দিছে। আমরা যেন নবীর আদর্শে হতে পারি, আমরা যেন মানুষকে গালি দিয়ে মাফ করতে শিখি, ধৈর্য ধরতে শিখি, নবীর আদর্শ যেন লালন পালন করতে পারি, সুন্নাতগুলো রাখতে পারি, বাড়ি রাখতে পারি, আমরা যেন সব কিছু ঠিকঠাক রেখে আল্লাহর ইবাদত করে মরতে পারি। আমিন। বাবা একটা কথা বলতে গিয়ে অনেক কথা এদিক সেদিক বলতে হয়, বলে ভুল বেয়াদবি হতেও পারে, তো আপনারা আল্লাহর কাছে ক্ষমা দেখবেন তো ইনশাআল্লাহ, কারণ ভুল হতে পারে। আমি যদি আমার ধরতে পারতাম আমাকে বলই তো, হুজুর যদি হুজুরের ভুল ধরতে পারতে হুজুরকে বলই তো। এই কারণে এক মাহফিল ওয়াজ করতেছি আর কইতাছি মদিনার পূর্ব দিক থেকে সূর্য ওঠে না, আচ্ছা মদিনার পশ্চিম দিক থেকে সূর্য ওঠে না, পশ্চিম দিকের কথা বলতেছি বারবার কইতাছি। আচ্ছা কোনটা সূর্য কি পশ্চিম দিক থেকে ওঠে না পূর্ব দিক থেকে ওঠে? আমি যে কথা বলছি আমি সূর্য পূর্ব দিক থেকে ওঠে না পশ্চিম দিক থেকে ওঠে আমি জানি জানি তো জানি যে বারবার পশ্চিম দিক থেকে ওঠে না, তার মানে আমার মাইন্ডটা উপস্থিত সময় একটু ভুল, এমন ভুল হয় না, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, আল্লাহ যেন মাফ করে। কথা বলেন ঠিক কিনা? এবং সকলে দোয়া করেন মা বোনদের একটা মহব্বতের আলোচনা চাইছিলেন, রাত গভীর হয়ে গেছে, আসছে ইনশাআল্লাহ আপনারা আমার দোয়া করবেন, হুজুর বিয়া মাফ করবেন, দুই কথা কথা এটাই আমার কাছে হয়ে গেছে।